অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন, সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অথচ মধ্যবিত্তের নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফায় কর বাড়ানোর কারণে যারা এই মুনাফার টাকায় ঘর সংসার চালাতে নির্ভর করতেন তাদের উপর চাপ কিছুটা হলেও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মেয়াদপূর্তির সাপেক্ষে সঞ্চয়পত্রে সুদের হার 11.77% থেকে 11.98%। উল্লেখ্য, সরকার তার ঘাটতি মোকাবেলায় সঞ্চয়পত্র থেকে অর্থ ধার করে থাকে, কিন্তু সঞ্চয় অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত কয়েক বছর সঞ্চয়পত্র বিক্রির তুলনায় বেশি ভাঙানোর কারণে ঋণ নেবার চেয়ে বেশি পরিশোধ করতে হচ্ছে সরকারকে। এমন প্রেক্ষাপটে সঞ্চয়পত্রের মুনাফার উৎস করের পরিবর্তে এবার অগ্রিম কর কাটার পদ্ধতি চালু করতে 2023 সালের আয়কর আইনের সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন এনেছে সরকার, যা অর্থমন্ত্রী অর্থ বিল 2026-এ প্রস্তাব করেছেন। বাজেট প্রস্তাবনায় প্রতি বছরের মতো এবারেও সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার এর পরিমাণ 8,500 কোটি টাকা। মূলত বাজেট ঘাটতি মেটাতে সরকার যেসব খাত থেকে ঋণ নিয়ে থাকে সঞ্চয়পত্র তার অন্যতম একটি খাত। বাজেট প্রস্তাবনা অনুযায়ী সঞ্চয়পত্রের মুনাফা তোলার সময় এখন থেকে 10% হারে অগ্রিম কর কেটে রাখবে সরকার। এর আগে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার উপর 5% হারে উৎসে কর কাটা হতো। নতুন প্রস্তাবে সেই ব্যবস্থা বাতিল করে উৎসে কর্তৃত্ব করকে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা হয়েছে। এখন সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে প্রতি 1 লাখ টাকায় মাসে প্রায় 994 টাকা মুনাফা পাওয়া যায়। এতদিন 5% হারে কর কাটার পর বিনিয়োগকারী 945 টাকা গ্রহণ করতে পারতেন, কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী এখন বিনিয়োগকারী পাবেন 900 টাকারও কম। যদিও বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার অর্থসচিব মোহাম্মদ খায়রুজ্জামান গণমাধ্যমের কাছে দাবি করেছেন যে সঞ্চয়পত্র নিয়ে বাজেটে নতুন কোনো নীতি গ্রহণ করা হয়নি। জাতীয় সঞ্চয় অধিদপ্তর সঞ্চয়পত্র বিক্রি সম্পর্কিত যে তথ্য চলতি বছরের শুরুতে প্রকাশ করেছে তাতে 2025-26 অর্থ বছরের প্রথমার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে সঞ্চয়পত্রের নিট বা প্রকৃত বিক্রির পরিমাণ ছিল 2,461 কোটি 2 লাখ টাকা। সাধারণত হাতে টাকা থাকলে সেই টাকা সঞ্চয়পত্র বা শেয়ার বাজারে মানুষ বিনিয়োগ কিংবা ব্যাংকে জমা রাখতে আগ্রহী হয়, কিন্তু বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ব্যাংক খাত নিয়ে অনাস্থা আর শেয়ার বাজারের দুরবস্থার কারণে অনেকের কাছেই সঞ্চয়পত্র ছিল একমাত্র নিরাপদ ও বিনিয়োগযোগ্য ক্ষেত্র। সঞ্চয়পত্রে যারা বেশি অর্থ বিনিয়োগ করেন কিংবা এই বিনিয়োগের অর্থ থেকে যারা সংসারের ব্যয় নির্বাহ করে থাকেন তাদের জন্য কর বাড়ানোর খবরটা নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগজনক এবং দুশ্চিন্তার। সঞ্চয়পত্র নিয়ে মানুষের মধ্যে হতাশা আসাটা খুবই স্বাভাবিক এবং সঞ্চয়পত্রের মুনাফা ব্যাংকে রাখা টাকার তুলনায় আকর্ষণীয় না হলে মানুষ সঞ্চয়পত্রে বিনিয়োগে উৎসাহিত হবে না। একদিকে আগের চেয়ে লাভ কমায় এমনিতেই মানুষ নতুন করে সঞ্চয়পত্র কিনছিল কম, এখন মুনাফার উপর কর আরও বাড়লে মানুষ হিসেব করবে কোথায় লাভ বেশি, সঞ্চয়পত্রে নাকি ব্যাংকে। সেক্ষেত্রে মানুষ টাকা রাখার জন্য ভালো ব্যাংকের দিকেই ঝুঁকে পড়বেন। বিশেষজ্ঞরা বলছেন সঞ্চয়পত্রকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় রাখলে মানুষ বেশি উৎসাহিত হবেন। সঞ্চয়পত্রের মুনাফার উপর কর দ্বিগুণ করে সরকার হয়তো এই ইঙ্গিত দিতে চাইছে যে তারা সঞ্চয়পত্রকে আকর্ষণীয় রাখতে চাইছেন না, বরং তারা চাইছেন মানুষ ব্যাংকের দিকে আগ্রহী হয়ে উঠুক। বিশ্লেষকরা বলছেন রাজস্ব বাড়ানোর জন্য এনবিআর বহির্ভূত উৎস হিসেবেই হয়তো সরকার সঞ্চয়পত্রের মুনাফায় কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক সুদের হার আরও কম ও ব্যাংক ব্যবস্থায় মানুষের আস্থাও কমে এসেছে, আর সে কারণেই সঞ্চয়পত্র এখনও বিনিয়োগের আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেই মানুষের কাছে অধিক আগ্রহের স্থানেই থাকবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।